সো ডিমন স্লেয়ারের রিলিজের পর এবার রিলিজ হচ্ছে চেইনসো ম্যান রেজার আর্ক অ্যান্ড চেইনসো ম্যানের ফার্স্ট সিজন আজকে থেকে প্রায় 3 বছর আগে রিলিজ হয়েছিল। সো আপনারা এইসব সিন মনে রাখলেও আই গেস এই স্টোরি অনেকেরই মনে নেই। সো আজকে আমি নিয়ে এসেছি এই জন্য এর রিক্যাপ ভিডিও, যেখানে আমরা শর্টলি চেইনসো ম্যান সিজন 1 এর পুরা এপিসোডকে রিক্যাপ করব। অ্যান্ড আপনি যদি ডিমন স্লেয়ারের পরে চেইনসো ম্যানও দেখতে ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিও কাইন্ড অফ ইনফরমেটিভ অ্যান্ড পুরানো মেমোরি তাজা করতে হেল্প করবে। সো বিফোর ফার্দার আই ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো দিস ইজ ডেনজি ডেভিল হান্টার। সো ডেনজির বাবা ইয়াকুজার থেকে 38 মিলিয়নের একটা বড় লোন নিয়েছিল অ্যান্ড লোন নেওয়ার পরে সো এখন ডেনজির এই লোনটা পে অফ করা লাগবে। সো এই লোন পে অফ করার জন্য ডেনজি ফার্স্টে তার একটি আখরোট এবং একটি চোখ সেল করে দেয়, বাট স্টিল এই লোনের একটা বড় অংশই পে অফ করতে বাকি রয়ে যায়। সো ডেনজি মেনলি ডেভিলদের হান্ট করে এবং সেই ডেভিল কর্প সেল করে আস্তে আস্তে এই লোনকে পে অফ করতে থাকে। বাট ডেনজি হ্যাজ আ ড্রিম। সো ডেনজির অ্যাকচুয়ালি একটা ড্রিম না, দুইটা ড্রিম আছে। ফার্স্ট ড্রিম হলো জ্যাম দিয়ে ব্রেড খাওয়া, and second dream হলো বাট ইয়াকুজা হ্যাড আনাদার প্ল্যান। ইয়াকুজা মানে যার কাছ থেকে ডেনজির বাবা লোন নিয়েছিল, সে ডেনজিকে এক্সেসিভ পাওয়ারের আশায় জম্বি ডেভিলের কাছে সেল করে দেয়। সো জম্বি ডেভিল চায় সকল ডেভিল হান্টারদের শেষ করে দিতে। ওয়ান মোর থিং, যখন ডেনজির বাবা ডিচ মারে তখন ডেনজি ছোট একটি বাচ্চা ছিল অ্যান্ড তখন ডেনজির সাথে দেখা হয় একটি ছোট্ট ডিমন ডগের, যার পেটের মধ্যে বুলেটের উন্ড ছিল। সো ডেনজি তাকে হেল্প করে নিজের ব্লাড দিয়ে তাকে ফিট করার মাধ্যমে, এন্ড তারপর থেকে সেই ডিমন ডগ ডেনজির সাথেই থাকে এন্ড ডেনজিকে ডিমন হান্টিং করতে সাহায্য করে। সো ইয়াকুজা যখন ডেনজিকে এই জম্বি ডেভিলের কাছে দিয়ে দেয় তখন সেখানে জম্বি ডেভিলের যে জম্বিগুলো ছিল তারা সবাই মিলে ডেনজিকে একটি ট্র্যাশ ক্যানের ভিতরে ফেলে দেয়। বাট তখনই এই ডেভিল ডগ, যার নাম হলো পচিতা, সে রিভাইভ হয় এবং সে ডেনজিকে আবারও রিভাইভ করে ফেলে এন্ড সে ডেনজির ভিতরে একটি হার্টের মতো কাজ করে এন্ড এইখান থেকেই জন্ম হয় দ্য আনস্টপেবল করাত মানব। সো ডেনজি আবার রিভাইভ হয় অ্যাজ আ চেইনসো ম্যান এন্ড সে ওইখানে থাকা সকল জম্বি এবং জম্বি ডেভিল এন্ড ইনক্লুডিং ইয়াকুজা সবাইকে সো সবার মা বোন এক করার পরে ডেনজি যখন ক্লান্ত হয়ে যায় তখন সেখানে আসে গভর্নমেন্ট ডেভিল হান্টার অ্যাসোসিয়েশনের কিছু অফিসার এন্ড তাদের হেড ছিল মাকিমা। তুম হুসন পরি তুম জানে জাহাঁ। এন্ড মাকিমা এসেই ডেনজিকে বলে তুই আমার কুত্তা হয়ে যা। এন্ড ডেনজি লাইক ওকে। সো মাকিমা ডেনজিকে নিয়ে যায় এই ডেভিল হান্টার অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে এন্ড সেখানে সে ডেনজিকে পড়ার জন্য নতুন কাপড়, খাবার এবং একটি গভর্নমেন্ট জবও দেয়। অনেস্টলি এই অফার আমাকে করলে আমিও কুত্তা হতে রাজি হয়ে যেত। সো ডেনজি মনে মনে ভাবতে থাকে যে খাবার তো পেয়ে গিয়েছি, এখন দরকার মাকিমা, যেহেতু মাকিমার সাথে একসাথে কাজই করব, সো পেতে বেশি দেরি হবে না। বাট এখানে মাকিমা ডেনজিকে অন্য একটি স্কোয়াডে আকি হায়াকাওয়ার সাথে অ্যাড করে দেয়। সো এটা শুনে ডেনজি খুব ভয়ঙ্কর লেভেলে ডিপ্রেসড হয়ে যায় অ্যান্ড আকি হ্যাজ আ মোটিভ। আকির ফ্যামিলিকে একটি গান ডেভিল পুরা স্কোয়াড কিল করে দিয়েছে, তার জন্য আকি চায় গান ডেভিলের কাছ থেকে রিভেঞ্জ নিতে। বাট আকি বুঝতে পারে যে ডেনজিকে দিয়ে কিছুই হবে না, কারণ রিয়েল ফাইটে ডেনজির মতো যারা থাকে তারাই সবার আগে মারা যায় বা ব্যাটলফিল্ড থেকে পালিয়ে যায়। সো আকি ডেনজিকে নিয়ে একটি চিপায় যায় এন্ড বাট ডেনজি স্ট্রাইকস ব্যাক। ডেনজি রিভিল করে তার 1000 ইয়ার সিক্রেট জুটসুর রিভার্স ফর্ম AKA ডু ইউ হ্যাভ বলস, অ্যান্ড দেখা যায় আকি অ্যাকচুয়ালি হ্যাড বলস। সো
নেক্সট ডেনজি অ্যান্ড আকি যায় তাদের ফার্স্ট মিশনে, যেখানে একটি ফিয়েন্ট একটি ঘরকে ক্যাপচার করে রেখেছে এবং এই ফিয়েন্টটাকে তাদের নিউট্রালাইজ করতে হবে। সো হোয়াট ইজ ফিয়েন্ট? ফিয়েন্ট হলো সেই সব ডেভিল যারা বর্তমানে কোনো একটি কর্পস বা ডেড বডিকে ক্যাপচার করে রেখেছে এবং ফিয়েন্টদের তাদের লুকস দেখেই বোঝা যায়। অ্যান্ড ওয়ান মোর থিং যেটা ফিয়েন্টদের মধ্যে কমন, সেটা হলো তাদের মাথায় হর্ন থাকবে। সো ডেনজি যায় এবং সেই ফিয়েন্টটাকে তারা সেখানে দেখতে পায়। সো আকি তাকে অর্ডার করে তার ডেভিল ফর্মকে আনলিশ করতে এই ফিয়েন্টটাকে মারার জন্য, বাট ডেনজি জাস্ট একটি সিম্পল কাতানার স্ল্যাশ দিয়েই সেই ফিয়েন্টটাকে শেষ করে দেয়। বাট এই ফিয়েন্টের ঘরে ডেনজি দেখতে পারে একটি অমূল্য সম্পদ। ডিসপাইট অফ একটি আখরোট মিসিং থাকার পরেও ডেনজি ভাবে এই ট্রেজার তার পরে কাজে লাগবে। সো সে এগুলাকে তার সাথে নিয়ে যায়। সো এই অর্গানাইজেশনের সবারই একটি মোটিভ ছিল, লাইক আকির দরকার ছিল রিভেঞ্জ অ্যান্ড মাকিমারও নিজের একটি বড় মোটিভ ছিল, বাট ডেনজির এখন একটি মোটিভ দরকার। অ্যান্ড ডেনজি তার সোল মোটিভ খুঁজে পায় মাকিমার। সো নেক্সট আকি এবং ডেনজির সাথে পেয়ার আপ করে দেওয়া হয় আরেকটি ফিয়েন্টকে, যার নাম হলো পাওয়ার। সো পাওয়ার ফর্মাল ব্লাড ডেভিল এবং এখন সে একটি ফিয়েন্ট হিসেবে একটি মেয়ের বডিকে ক্যাপচার করে আছে। অ্যান্ড পাওয়ার ইজ টোটালি ক্রেজি। সো পাওয়ার অ্যান্ড ডেনজিকে তাদের ফার্স্ট মিশনে পাঠানো হয়, যেখানে অফকোর্স তারা নিজেদের মধ্যে ফাইট করে। অ্যান্ড লাস্টে পাওয়ারের ইন্ট্রুসিভ থটের জন্য সে একটি কিউকাম্বার ডেভিলকে হান্ট করে ফেলে। অ্যান্ড যার পরে মাকিমা পাওয়ার এবং ডেনজিকে तुम्हारी इस एक गलती से कितना तमाशा होगा इसका अंदाजा नहीं तुम्हें। সো এরপর ডেনজি জানতে পারে মাকিমা হ্যাড আ পুসি লাইক ক্যাট, অ্যান্ড সেটা আপাতত একটি ব্যাড ডিমনের কাছে ক্যাপচার্ড। অ্যান্ড ডেনজি যদি পাওয়ারকে হেল্প করে সেই ব্যাড ডিমনকে ডিফিট করে সেই ক্যাটটাকে রেস্কিউ করতে, তাহলে পাওয়ার ডেনজিকে তার স্কুইজ করতে দিবে। অ্যান্ড লাইক আ ওয়াইজ ম্যান সেইড, নাই মামার থেকে কানা মামা ভালো, ডেনজিও এই অফারে রাজি হয়ে যায়। সো ডেনজি অ্যান্ড পাওয়ার সিটির বাইরে একটি ওয়ার হাউসে যায়। অ্যান্ড সেখানে যাওয়ার পরে ডেনজি বুঝতে পারে তার সাথে উনো রিভার্স হয়ে গিয়েছে, কারণ ডেনজিকে এই ক্যাটটিকে রেস্কিউ করার জন্য নিয়ে আসা হয়নি, এই ক্যাটটিকে রেস্কিউ করার জন্য ডেনজিকে নিয়ে আসা হয়েছে। সো ডেনজিকে এক্সচেঞ্জ করার মাধ্যমে পাওয়ার এই ক্যাটটিকে নিতে এসেছিল, বাট ডেনজিকে নেওয়ার পরেও সেই ব্যাড ডেভিল পাওয়ার এবং সেই ক্যাট দুটাকেই কনজিউম করে ফেলে। অ্যান্ড এরপরে যখন ডেনজি দেখতে পায় পাওয়ারকে এই ব্যাড ডেভিল কনজিউম করে ফেলেছে, তখন ডেনজির সো ডেনজি ট্রান্সফর্ম হয় সেই চেনসো ম্যানে। অ্যান্ড তারপরে সেই ব্যাড ডেভিলকে বাট এই ব্যাড ডেভিলকে মারার পরে সেখানে এসে পৌঁছায় তার গার্লফ্রেন্ড আরেকটি ডেভিল। তো এই ডেভিলকে মারার আগে ডেনজি আগে ব্যাড ডিমনের সাথে ফাইট করেছিল, সো এইখানে সে একটু উইক ছিল। সো এইখানে এই গার্লফ্রেন্ড ডেভিল ডেনজিকে রেনগোকু করে দেয়। বাট এন্ড মোমেন্টে আকি আসে এবং আকি সেখানে এসে তার ফক্স ডেভিলকে সামান করে। অ্যান্ড আমরা দেখতে পাই ইতিহাসের সবচেয়ে এপিক ওয়ান শট কিল। সো আকি তো এর আগে ডেনজিকে সহ্য করছিলই, সো এরপরে আকিকে আবারও অ্যাসাইন করা হয় পাওয়ারকে। সো এই মোমেন্টে আকির বাড়িতে একসাথে ডেনজি এবং পাওয়ার মানে দুইটি মানুষরূপী প্রাণী ছিল। অ্যান্ড আকি এতে আরো ইরিটেট হয়। অ্যান্ড দ্যাট নাইট পাওয়ার ডেনজিকে অ্যাক্সেস দেয় সেই প্রমিসড প্রিভিলেজের। দিস ওয়াজ প্রমিসড টু ডেনজি 3000 years ago। অ্যান্ড ডেনজি তার প্রমিসড প্রিভিলেজ পেয়েই হয় ডেনজি ভাই প্রথমবার হয়। বাট এখানে আসে একটি টুইস্ট, কারণ ডেনজি যতটা এপিক এক্সপিরিয়েন্স এটা মনে করেছিল, ব্যাপারটা ততটা এপিক এক্সপিরিয়েন্স ছিল না। তো সে মাকিমার কাছে যায় এবং মাকিমাকে সবকিছু বলে। অ্যান্ড সে বলে আই থিঙ্ক ড্রিমকে অ্যাচিভ করার থেকে ড্রিমকে চেস করা বেশি মজার। তো সেইখানে মাকিমা তাকে টেস্ট করায় চরম উত্তেজনার কিছু মুহূর্ত। অ্যান্ড এতেই ডেনজি
বাট এরপরেই মাকিমা তার কাছে রিকোয়েস্ট করে একটি ফেভারের, যেটা ছেলেদের সাথে অলওয়েজ হয়ে আসছে। সো দেয়ার ইজ এ গান ডেভিল, যাকে যদি ডেনজি মারতে পারে তাহলে ডেনজি সেই সব কিছু পাবে যা সে চায়, এনিথিং মানে এনিথিং। সো এরপরে ডিভিশন 4 মানে আকি, ডেনজি এবং পাওয়ারের যে ডিভিশন ছিল এটাকে পাঠানো হয় একটি হোটেলে একটি ইন্টারনেটি ডেভিলকে মারার জন্য। অ্যান্ড এখানে আমরা ডিভিশন 4 এর বাকি মেম্বার্সদেরও দেখি। সো এই ডেভিলটা এই সকল মেম্বার্সদের এই হোটেলের 8 ফ্লোরে নিয়ে একটি ইনফিনিটি লুপের মধ্যে ট্র্যাপ করে দেয়। অ্যান্ড এই ডেভিল তাদের একটি অফার করে দেন দে ক্যান রিফিউজ। আই থিঙ্ক আকাজার ফ্যান। সো দ্য ডিল ইজ সিম্পল, যে তোমরা আমাকে ডেনজি দাও, আমি তোমাদের মুক্তি দেব। সো ফার্স্টে কেউ রাজি হয় না, বাট সেখানে প্রায় 8 থেকে 9 দিন কেটে যায় অ্যান্ড তারপরেও তারা সেখানে ট্র্যাপ থাকে। তো লাস্টে ডেনজি ডিসাইড করে সে নিজেকে স্যাক্রিফাইস করবে, বাট তার আগে সে তার ডিমন ফর্মে ট্রান্সফর্ম হয় এবং সে ডিসাইড করে যে মৃত্যুর আগে সে এই ডেভিলকে সেমিস্টারের ফাইনাল উইক এক্সপিরিয়েন্স করাবে। সো টানা 4 দিন ডেনজি এই ডেভিলকে কাটতেই থাকে জাস্ট লাইক মাই এক্স। অ্যান্ড এরপরে এই ডেভিল লাস্ট পর্যন্ত হার মেনে নেয় এবং তাদের সবাইকে যেতে দেয়। এখানে একটা পয়েন্ট, যে এই গ্রুপে আরেকটি মেয়ে ছিল যার নাম ছিল হিমেনো। সো এই হোটেলে ঢোকার আগে হিমেনো একটি অফার করে যে যে এই ডেভিলকে মারতে পারবে তাকে হিমেনো দিবে একটি কিস। সো যেহেতু ডেনজি এই ডেভিলকে মারে, সো সেই রাতে তারা একটি পার্টি অর্গানাইজ করে সেলিব্রেট করার জন্য। সো সেই পার্টিতেই হিমেনো ডেনজিকে দেয় সেই এপিক হিস্ট্রিতে একবারই হওয়া সেই জুসি লিকুইড কিস। আই হোপ আপনি এই ভিডিও খাওয়ার সময় দেখছেন। সো এরপরে হিমেনো ডেনজিকে তার বাসায় নিয়ে যায় অ্যান্ড বাসায় নিয়ে ডেনজিকে সে বলে, বাট ডেনজি রিফিউজ, কারণ ডেনজির মোটিভ হিমেনো ছিল না, ডেনজির মোটিভ ছিল মাকিমা। সো সেই রাত সেভাবে কেটে যায়। তো সকালে তারা দুজনই নর্মাল বিহেভ করে অ্যান্ড দে মেড আ ডিল। সো হিমেনোর দরকার ছিল আকিকে এবং ডেনজির দরকার ছিল মাকিমাকে। সো তারা একটি অ্যাগ্রিমেন্টে আসে যে তারা একজন আরেকজনকে হেল্প করবে তাদের গোলকে অ্যাচিভ করার জন্য। সো নেক্সট ডে মাকিমা কিছু এক্সিকিউটিভদের নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিল অ্যান্ড সেখানে ট্রেনের মধ্যেই তাদের উপরে হয়ে যায় অ্যাটাক। তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয় এবং সিটিতে যেখানে ডেনজি, আকি এবং অন্যরা ছিল সেখানেও তাদের উপরে অ্যাটাক হয়। মেইনলি পুরা ডেভিল হান্টার যে এস্টাবলিশমেন্ট ছিল তার সকল মেম্বারদের উপরই সকল জায়গায় অ্যাটাক করা হয় একসাথে। অ্যান্ড সামহাউ এই অ্যাটাক থেকে ডেনজি, হিমেনো এবং আকি এরা বেঁচে যায় অ্যান্ড সেখানে ইন্ট্রোডিউস হয় দ্য কাতানা ডেভিল, যে এসেছিল মেইনলি ডেনজিকে কিল করার জন্য। অ্যান্ড সেখান থেকেই শুরু হয় ডেনজি ভার্সেস কাতানা ডেভিলের ফাইট। তো হিমেনো, আকি এখানে খুব বাজেভাবে ইনজিওর্ড হয়ে যায় অ্যান্ড পাওয়ার ফার্স্টে ফাইট দেওয়ার ট্রাই করে, বাট কাতানা ডেভিলের সামনে খুব বেশিক্ষণ টিকতে পারে না। সো আকি এখানে ফার্স্টে তার ফক্স ডেভিলকে সামন করে এবং তারপরে সামন করে তার কার্স ডেভিলকে অ্যান্ড কাতানা ম্যানকে সেখানেই শেষ করে দেয়। বাট সেখানে আসে সাভাতারি অ্যান্ড সেখানে সে কাতানা ম্যানকে আবারও রিভাইভ করে দেয়। সো দিস ওয়াজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। সো এখানে হিমেনো ডিসাইড করে সে তার ডেভিলকে সামান করবে এবং সে তার গোস্ট ডেভিলকে সামান করে এবং কেউ কিছু বুঝার আগেই তার গোস্ট ডেভিল এবং হিমেনো দুইজনেই মর গয়া মাদার। অ্যান্ড এরপরে সাভাতারি সেখান থেকে পালিয়ে যায় এবং কাতানা ম্যান ডেনজির গোজো করে দেয়। বাট অন দ্য আদার হ্যান্ড ট্রেনে সামহাউ মাকিমা স্টিল অ্যালাইভ অ্যান্ড মাকিমা সেখানে একটি চার্চের মধ্যে খুব অড একটি রিচুয়াল করে এবং সে সেখানে থাকা সকল যে অ্যাটাকার গুলা ছিল তাদেরকে একে একে শেষ করে দেয়। বাট এই অ্যাটাকারদের মধ্যে কিছু অ্যাটাকাররা সামহাউ বেঁচে যায় এবং তারা ডেনজির কাট হওয়া বডি নিয়ে পালানোর ট্রাই করে। বাট সেখানে ইন্ট্রোডিউস হয় ভিতু কোবেনের। বাট কোবেনে এখানে তার ভিতরে থাকা মার্ককে আনলিশ করে এবং সে সেখানে যারা ছিল তাদের সবাইকে সো দ্যাটস ওয়াই এই যাত্রায় ডেনজি বেঁচে যায় অ্যান্ড এই ফাইট এখানেই শেষ হয়। সো হেডকোয়ার্টারে সবাইকে বলা হয় যে ডিভিশন 1 থেকে ডিভিশন 4 পর্যন্ত যত ডেভিল হান্টার ছিল তাদের বেশিরভাগই মারা গিয়েছে। সো বাকি যারা বেঁচে আছে তাদের সবাইকে একসাথে করে মাকিমার আন্ডারে নিয়ে নিতে। লাইক আমিও চাই মাকিমার আন্ডারে যেতে।
সো এরপরে মাকিমা ডেনজি এবং পাওয়ারকে নিয়ে যায় কিশিবের কাছে, যাতে তারা ট্রেন হতে পারে প্রথমে কাতানা ডেভিল এবং শেষে গান ডেভিলকে মারার জন্য। বাট কিশিবের কাছ থেকে তারা জানতে পারে যে তারা যদি এরপরে ভালো পারফর্ম না করে আর কাতানা ডেভিলকে শেষ করতে না পারে, দেন তাদেরকে শেষ করে দেওয়া হবে। অ্যান্ড ডেনজি এবং পাওয়ারকে স্পেশালি কিশিবের হাতেই মরতে হবে। সো এরপরে শুরু হয় ডেনজি এবং পাওয়ারের এপিক ট্রেনিং। অ্যান্ড ট্রেনিং এর পরেই আসে সেই দিন যেখানে ডেনজি আবারও এনকাউন্টার করে কাতানা ডেভিলকে। সো এই মিন টাইমে যখন ডেনজি এবং পাওয়ার ট্রেনিং নিচ্ছিল তখন আকি দেখা করে একটি নতুন ডেভিলের সাথে, যে হলো ফিউচার ডেভিল। যে ফিউচার ডেভিল আকির রাইট চোখের মধ্যে থাকবে এবং তাকে হেল্প করবে। বাট ডেভিলের সাথে কোনো কন্ট্রাক্ট করলে এটা বোথ ওয়েসে হয়। সো ফিউচার ডেভিল এখানে আকির সাথে কন্ট্রাক্ট করে কি পাবে? ইয়েস, সে পাবে এক বাকেট পপকর্ন এবং আকির ব্রুটাল ডেথের ফার্স্ট সিট। সো ফাইনালি দ্য ডেট কেম। সকল বেঁচে থাকা ডিমন হান্টারদের একসাথে করা হয় এবং এনকাউন্টার করা হয় দ্য কাতানা ডেভিলকে। তো সবাই যার যার মতো কাজে লেগে যায় অ্যান্ড তারপরে ডেনজি সামনাসামনি হয় দ্য কাতানা ডেভিলের অ্যান্ড শুরু হয় দ্য এপিক ফাইট উইথ বেয়ার মিনিমাম সিজিআই এবং সুপার রাশ করা অ্যানিমেশন। অ্যান্ড এই ওপি অ্যানিমেশনের পরে শেষ হয় তাদের ফাইট এবং ফাইনালি ডেনজি সাকসেসফুলি কাতানা ডেভিলকে ক্যাপচার করতে সক্ষম হয়। সো লাস্ট মোমেন্টে আকি সেখানে আসে এবং তারা দুজনে মিলে আবারও ডিসাইড করে যে পুলিশ আসার আগ পর্যন্ত তারা খেলবে ডু ইউ হ্যাভ বলস। অ্যান্ড সিজন 1 এখানেই শেষ। অ্যান্ড এখান থেকেই শুরু হবে দ্য চেইনসো ম্যান রেজার আর্ক, যেটা আই থিঙ্ক এই ভিডিও আপলোড দেওয়ার মোমেন্টে অলরেডি হলে এসে পড়েছে অ্যান্ড না আসলেও 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তো ইয়েস, আপনারা যদি ডিমন স্লেয়ার দেখে অ্যানিমে থেকে ইন্সপায়ার্ড অর অ্যানিমের ওয়ার্ল্ডে ঢুকতে চান তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো চেইনসো ম্যানটাও দেখার জন্য। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।